এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। তোমরা যখনই ক্লাসটা দেখো না কেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা হচ্ছে এটা আমরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে যে বল চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ তৃতীয় অধ্যায় তার বেসিক সহ আজকে আমরা সৃজনশীল সমাধান করবো কিছু। দেখো, সৃজনশীল সমাধান বলতে ভুল হবে, আমরা আজকে আবার বিভিন্ন টাইপের অঙ্ক সমাধান করব যাতে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো ঝামেলা না হয়। দেখো আমরা কোন কোন টপিক গুলো পড়বো। 1 নম্বরে আছে বল, 2 নম্বরে নিউটনের গতিসূত্র, 3য় নম্বরে ভরবেগের সংরক্ষণ সূত্র, 4র্থ নম্বরে ভরবেগ ও বন্দুকের যে অঙ্কগুলো আসে এই অধ্যায় থেকে, সেগুলো আমরা সমাধান করবো আজকে। আগে প্রথমে যে কাজটি করব, আগে বেসিকটা ক্লিয়ার করে নিই তোমাদের। দেখো বল, আমরা সবাই বল বল জানি যে কি বল। বল হলো বলকে প্রকাশ করা হয় কি দ্বারা? বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। আমরা সবাই ছোটবেলা থেকে, অর্থাৎ তোমরা যখন 9-10 উঠছো একটা সূত্র না সবাই জানো, কোনো কোনো সূত্র না পারলেও। এই যে আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম। এটা কি যে সূত্র? এটা হলো বলের সূত্র। এখন বলের সূত্রটা আমরা কোথায় ব্যবহার করব? এখন লক্ষ্য করো, এখানে এম কি? এম হলো বস্তুর ভর। তার কোনো বস্তুর যদি ভর দেওয়া থাকে 10 কেজি, তাহলে এই যে তোমাদের এখানে সাইডে একটু খেয়াল করো, যে মনে করো এটা একটা বস্তু, এটার ভর কত? 10 কেজি। 10 কেজি। এবং এ বলতে কি জানি? এ কি? এ হলো কি? এ ত্বরণ। এ হলো ত্বরণ। এটা হলো এ হলো ত্বরণ। এখন এই ত্বরণের মান যদি ডাইরেক্ট দেওয়া থাকে, মনে করো 1 মিটার/সেকেন্ড স্কয়ার, এক্ষেত্রে এইভাবে নাও দেওয়া থাকতে পারে। আমি তোমাদের বোঝানোর সাথে এখানে ডাইরেক্ট বসাই দিলাম। এখানে তোমাদের উদ্দীপকে থাকতেও পারে যে ত্বরণ এত, বা ত্বরণ তোমাদেরকে বের করতে বলতে পারে, বিভিন্ন মান দেওয়া থাকবে, সেখান থেকে ত্বরণ বের করতে বলতে পারে। এখন লক্ষ্য করো, আমরা আজকে প্রথমে যে টপিকটা পড়তেছি সেটা হলো বল, ফোর্স। এখন আমরা সূত্রটা কি বললাম? এফ ইকুয়াল টু এম। এখানে এটা হলো ভর, এম হলো ভর, এ হলো ত্বরণ। এখন আমরা এটা কোথায় ব্যবহার করব? বিভিন্ন এমসিকিউ বা বিভিন্ন সৃজনশীলের ক নম্বরে প্রশ্নে চলে আসে যে কোন একটা বস্তুর ভর দেওয়া থাকে, এবং এটা আমরা দিলাম, এটাকে যদি আমরা এখন বল নির্ণয় করি, বস্তুটার ভর 10 কেজি এবং 1 মিটার/সেকেন্ড স্কয়ার এটা ত্বরণ। তাহলে আমরা যদি এটার বল নির্ণয় করি, মানটা বসাই দিই, এম এর মান কত? এম এর মান হলো 10। ত্বরণ কত? ত্বরণ হলো, সরি, ত্বরণ ত্বরণের মান কত? ত্বরণের মান হলো 1। তাহলে 10 আর 1 গুণ করলে কত হবে? 10। এটা হলো কি অ্যান্সার? এটা হলো বলের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর একটা জিনিস লক্ষ্য করো, তোমরা কিন্তু কোথাও যদি উদ্দীপকে কখনো বলের মানের বদলে যদি আর কি ত্বরণের মান চায়, সেক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো যে এখানে এই যে অ্যাপটা কি, এটা হলো ফোর্স, যেটা বল। উদ্দীপকে মাঝে মাঝে এরকম হতে পারে যে বলের মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে, তোমাকে এর মান অর্থাৎ ত্বরণের মান নির্ণয় করার কথা বলা হবে। সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবা, দেখো, এফ ইকুয়াল টু যদি হয় এম এ, তাহলে আমরা কি লিখতে পারি? এর মান যদি নির্ণয় করি, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। দেখো, এখানে যদি আমরা এখন এফ এর মানটা বসাই, যেটা আমাদের এইখান থেকে মানটা আমরা পাইলাম, এফ এর মান পাইলাম কত? 10। তাহলে আমরা এখানে 10 বসাই দিলাম, এবং নিচে এম এর মান কত? 10। দেখো, এখানে 10 কাটাকাটি যায়, ভাগ অবস্থায় আছে, থাকে শুধু 1, যেটা আমাদের এর মান পাইলাম, যেটা আমরা আগে এর মান হিসাবে ধরে নিয়েছিলাম 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে বুঝতে পারতেছো যে সমীকরণগুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি। এই সূত্রটা অবশ্যই মাস্ট, তোমরা কখনো মিস করবে না, কারণ এটা সূত্র তোমাদের এই অধ্যায়ের মেন বলতে কি ফিজিক্সের জীবনে সবসময় এটা ব্যবহার হবে, তোমাদের এটা পারতেই হবে। এবার চলো আমরা পরবর্তী যে 2 নম্বর টপিকটি রয়েছে নিউটনের গতিসূত্র, সেটা করব। নিউটনের গতিসূত্রগুলো রয়েছে তোমাদের বইয়ে 3টা। নিউটনের প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে, এবং তৃতীয় সূত্র আছে। নিউটনের প্রথম সূত্র কি? নিউটনের প্রথম সূত্র হতে আমরা জড়তার ধারণা পাই। এটা হলো নিউটনের দাঁড়াও, নিউটনের 3টা সূত্র আছে। 1 নম্বর সূত্রটাকে দেখি। 1 নম্বর সূত্রটা কি? 1 নম্বর নিউটনের সূত্র থেকে কিসের? জড়তার ধারণা। নিউটনের 1 নম্বর সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যাবে। কিভাবে নিউটনের 1 নম্বর সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়, লক্ষ্য করো। আমার কথাগুলো মন দিয়ে শোনো। নিউটনের 1 নম্বর সূত্রটা কি জানি? কোনো বস্তুর উপর অর্থাৎ কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তার মানে আমার কথাটা যদি তুমি বাস্তবের সাথে মিলানোর চেষ্টা করো, তাহলে জিনিসটা বোঝো।
যে একটা সামান্য আমি যে বোর্ডটাতে লিখতেছি, এই বোর্ডটাকে যদি আমি মনে করো না নড়াই, অর্থাৎ এমনি ইচ্ছা করলে কিন্তু বোর্ডটা আমি নড়াতে পারি, ইচ্ছা করলে নড়াতে পারি। এখন যদি বোর্ডটা না নড়ে তাহলে কি বোর্ডটাকে নিজে ইচ্ছা নড়তে যাবে? কখনো কখনোই নড়তে যাবে না। অর্থাৎ বোর্ডটাকে নড়ানোর জন্য আমার কি লাগবে? বল প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা নিউটনের প্রথম সূত্রটার ধারণা পাই। অর্থাৎ বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটা হলো নিউটনের প্রথম সূত্রে থেকে জড়তার ধারণা। অর্থাৎ এটাই হলো জড়তা। আশা করি বুঝতে পারছো। এটা আর বলতে লাগবে না। এবার আমরা যে কাজটি করব, নিউটনের যেহেতু তিনটা সূত্র রয়েছে, আমরা ১ নম্বর সূত্রটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবার ২য় নম্বর সূত্রটা বুঝবো। দ্বিতীয়তে কি আছে? ২য় নম্বর সূত্রটা কি? ২য় সূত্রটা হলো কোনো দাঁড়াও লিখেই দিচ্ছি আমি। বস্তুর নিউটনের ২য় সূত্রটা বস্তুর ভরবেগের উপর প্রযুক্ত বলের, কোনো বস্তুর ভরবেগের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক সমানুপাতিক এবং বস্তুর ভর যেদিকে ক্রিয়া করে বস্তুর, তাহলে তোমরা এগুলো নোট করে নিতে পারো। যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের, এই ভরবেগ জিনিসটা আমরা শেষের দিকে বিশ্লেষণ করে সুন্দর করে পড়বো। ভরবেগের পরিবর্তন আপাতত খালি মনে রাখো, পরিবর্তন সেদিকে হয়। কথাটা বুঝছো যে বস্তুর ভরবেগের পরিবর্তন, কোনো বস্তুর উপর ভরবেগের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তুর ভর যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এবার কথাটা বুঝো, এটা হলো আমাদের ফোর্স, যে বল যে সূত্রটা পড়লাম এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র, F ইকুয়াল টু এম। এটাকে এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা ৩য় নম্বর সূত্রটা বিশ্লেষণ করব, যেটা নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি জানি? সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ আমরা যদি মাটিতে যখন হাঁটাচলা করি তখন কিন্তু আমরা নিচের দিকে ফোর্স অর্থাৎ বল প্রয়োগ করি এবং মাটি আমাদের বিপরীত দিকে বল প্রয়োগ করে বলেই আমরা সামনের দিকে এগিয়ে যাই। তার মানে কথাটা হলো ফোর্স, আমরা যেহেতু মাটিতে ফোর্স প্রয়োগ করি, মনে করো আমরা পজিটিভ ফোর্স প্রয়োগ করি, কারণ আমরা পজিটিভ, আমরা হচ্ছে মাটিতে পজিটিভ ফোর্স প্রয়োগ করলাম এবং মাটি থেকে আমাদের কোন ফোর্স আছে? নেগেটিভ ফোর্স আমাদেরকে বিপরীত দিকে ক্রিয়া করে, তাই আমরা সামনের দিকে অগ্রসর হই এবং হাঁটতে পারি। এটা তোমাদের খ নম্বরে হয়তো আসতে পারে যে মানুষ কিভাবে হাঁটতে পারে, এটা নিউটনের কোন সূত্রকে সমর্থন করে, কিংবা ব্যাখ্যা করো, এই টাইপের কিছু কোশ্চেন করতে পারে, তখন তোমরা এই ব্যাখ্যাটি দিবা। আশা করি বুঝতে পারছো যে এই ব্যাখ্যাটা দিবা হলো এভাবে যে বলবা, প্রথমে লিখবা হলো যে আমরা নিউটনের তৃতীয় সূত্র হতে জানি যে বস্তুর ভর, সব ক্রিয়ারই এটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এবং আমরা যখন হাঁটা চলা করি তখন মাটিতে আমরা যে ফোর্স প্রয়োগ করি অর্থাৎ বল প্রয়োগ করি এবং মাটি থেকে বিপরীতমুখী হয়ে আমাদেরকে ঋণাত্মক ভাবে একটি ফোর্স প্রয়োগ করে, অর্থাৎ আমাদেরই যে ক্রিয়া করি, আমরা যে মাটিতে ক্রিয়া করি তারই বিপরীত প্রতিক্রিয়া আসে মাটি থেকে, যেটা ঋণাত্মক মান হয়। কিন্তু এর কারণেই আমরা মাটিতে আহ, পায়ে পা দিয়ে হাঁটতে পারি। এই ব্যাখ্যা দিবা ইজিলি। আশা করি বুঝতে পারছো। এটা মিশাই দিলাম। এবার আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রতিবার বিভিন্ন বোর্ডে বললে ভুল হবে, প্রতিটা বোর্ডেই প্রায় কোশ্চিন আসবে এখান থেকে মাস্ট। ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা আগে দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র, এই সূত্রটা আমরা আগে লিখে নিই। ভরবেগের সংরক্ষণ সূত্র কি? ভর বেগের
সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি? ভরবেগের সংরক্ষণ সূত্র হলো m1 e1 প্লাস m2 u2। এটা বিশ্লেষণ করে তোমাদেরকে বলেছি, দাঁড়াও। এখানে হবে হলো m1 v1 প্লাস m2 v2। অনেকে দেখে বলবে এটা আবার কোন সূত্র, এটা তো কখনো দেখিনি। এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা তোমাদেরকে এই অধ্যায়ের জন্য মাস্ট, কেননা এই অধ্যায়ের মেইন বলতে গেলে এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই, এই সূত্রটা ব্যবহার করেই তোমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হবে। কিভাবে এখন অঙ্ক আসে, কিভাবে কি করতে হবে, আমি তোমাদের বিশ্লেষণ করে দেখাচ্ছি। এখন লক্ষ্য করো, এখানে এটা সূত্র অবশ্যই মুখস্থ করবা, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখানে m1 u1 গুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আগে। লক্ষ্য করো, এখানে m1 কি? এখানে m1 হচ্ছে বস্তুর ভর। আচ্ছা ধরো এটা মিশাই দিই, এখানে না দিয়ে এখানে দিয়ে দিতে। এখানে যে m1 আছে, m1 কি? m1 হলো প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর। u1 কি? u1 হলো প্রথম বস্তুর আদিবেগ। m2 কি? m2 হলো, এই দেখো আমার কথাটা শোনো, এম m1 দেওয়ার কারণ কি? এটা হলো প্রথম বস্তুর ভর। u1 কি? u1 হলো প্রথম বস্তুর আদিবেগ। এখানে m2 কি হবে? m2 হবে হলো দ্বিতীয় বস্তুর ভর। যেহেতু m মানে ভর প্রকাশ করে আমাদের পদার্থবিজ্ঞানে ছোট হাতের m দ্বারা, সেহেতু আমরা m কে যেহেতু দুইটা একত্রে এলোমেলো না হয়ে যায়, তার কারণে আমরা m দুটাকে m1 এবং m2 ব্যবহার করছি। এখানে m1 হলো প্রথম বস্তুর ভর, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর